नमस्कार बंधुरा पम्पार रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो छोलार डालेर बड़ा तरकारी। किभाबे बानाय तोमरा देखते थाको। डालेर बड़ा बानानोर जन्य डालटा आमी घंटाखानेक भिजिए रेखेছি। एबार একটা मिक्सार जारे आमी এটা দিয়ে দেব। আর ডালের সঙ্গে খুব সামান্য আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে একসাথে বেটে নেব। প্রথমে ডালটা মিক্সার জারে দেব, প্রথমে ঘুরিয়ে নেব, তারপরে সামান্য জল দিয়ে আবার এটাকে পেস্ট বানিয়ে নেব। ডালটা আমি প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি, এরকম খচা খচা আছে, একটু পরিমাণ মতো জল দেব আর দিয়েছি খুব সামান্য নুন, পরিমাণ মতো স্বাদ অনুপাতে নুন আর স্বাদ অনুপাতে চিনি, যে যেমন মিষ্টি খাও সে তেমন দেবে। আর দিয়ে দেব খুব সামান্য জল। এটা আর একটু ঘুরিয়ে বেটে নেব ভালো করে। পেস্টটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর বাটা হয়েছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমার ডালের বড়া বানাতে লাগছে, এখানে আছে ডাল বাটা, এখানে আছে আলু, এখানে আছে আদা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে বাটা, ফেটানো 2 চামচ টক দই, কাশ্মীরি লঙ্কা, হলুদ, সামান্য খুব সামান্য স্বাদ অনুপাতে চিনি আর নুন। টক দই আর টমেটোটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়েছি। এটা নিরামিষেও করা যাবে, আবার পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়। পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো হয় খেতে। দেখো চলো আমি কিভাবে বানাই, তোমরা দেখতে থাকো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিচ্ছি 3 চামচ, দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। প্রথমে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে আমি ডালের বড়াগুলো দেব। এইভাবে আমি দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রত্যেকটা এইভাবে ভেজে নেব। আমি এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে মটর ডাল দিয়েও বানাতে পারো। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল ভেজেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি অল্প করে জিরে ফোড়ন দেব। এবার আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে মশলাটা আমি দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এতে আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু তেলে হলুদ আর লঙ্কা দিলে খুব সুন্দর কালার আসে, ওই জন্য আমি দিলাম। আর দেব এই আদা বাটাটা। আদাটা দিয়ে না হালকা নেড়ে নিয়েছি, তারপরে এটাতে আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে ফেটানো টক দইটা দিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। এবার এটা আমি ভালো করে কষতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এতে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারে দেওয়ার আগে আমি এই ধনে জিরেটা 1/2 চামচ করে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে এবার কুকারের মধ্যে এটা আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব। তরকারিটা আমি কুকার থেকে ঢেলে দিয়েছি, এটাতে আরেকটু জল দেব, দিয়ে বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেব। তরকারির ঝোলটা ফুটছে, এতে আমি বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিই। তরকারিটা আমার ভালো করে ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে এতে আমি অল্প করে ঘি দিলাম আর অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার এটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। আজকে এই নিরামিষ ডালের বড়ার তরকারি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, নিরামিষে খুব ভালো খেতে হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম। নমস্কার, আবার আসবো পরবর্তী একটা রান্না নিয়ে।